সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিও কোনো ভ্রমণ রিলেটেড ভিডিও না। আজকে মূলত আমি এসেছি আপনাদের সাথে রান্না করার জন্য। আজকে আমি আপনাদের সাথে রান্না করব হট সুইট চিকেন অ্যান্ড পটেটো। তো এটা রান্না করার জন্য প্রথমেই আপনার ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে আলুগুলো কেটে ভেজে নিতে হবে। আমি ওইটা ভিডিও করতে ভুলে গেছি, ওইটা আমি অলরেডি ভেজে নিয়েছি। এরপরে চিকেনগুলো প্রথমে ম্যারিনেশন করে রাখতে হবে। ম্যারিনেশন করে রাখার পরে চিকেনগুলোকে একটু কোটিং করে আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। কোটিং করার পরে চিকেনগুলো গরম তেলের ভিতরে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হচ্ছে। এখানে আমি সুন্দর করে চিকেনগুলো এখন ভেজে নিচ্ছি। আমার চিকেনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো আলুর ভিতরে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমরা আবার কড়াইতে একটু গরম তেল নিয়ে ওর ভিতরে জিরা এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি, কারণ মেন মশলা এখনই আমাদের বানাতে হবে। কারণ আমরা যেহেতু এটা একটু স্পাইসি করছি এবং একটু সুইটও করছি, যার কারণে আমরা প্রথমে জিরা এবং রসুন হালকা ভেজে নিয়ে ওর ভিতরে আপনারা পরিমাণ মতো মরিচ নিয়ে একটু ভেজে নেবেন। মরিচ ভাজার পরে ওর ভিতরে পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে পরিমাণ মতো টমেটো সস, সয়া সস, কিছু ভিনেগার এবং আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে চান ওই পরিমাণ চিনি বা হানি মানে মধু ইউজ করতে পারেন। এবং সাথে আদা রসুন বাটাও ইউজ করবেন, ওইটা ভুলবেন না। যখন এরকম গাঢ় হয়ে যাবে, এরকম হওয়ার পর এর ভিতরে আমরা আমাদের ভাজা মুরগি এবং আলুগুলো ছেড়ে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা দেখছেন এখানে আমি অনেক সুন্দর করে মাখাচ্ছি, কারণ এইটা আপনারা যতক্ষণ সুন্দর করে অল্প আঁচে ভাজতে থাকবেন তত সসটা মাংস এবং আলুর উপরে লাগবে এবং ওইটা খেতে আরো টেস্ট হবে। হট সুইট চিকেন এবং পটেটো অলমোস্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটি বাটিতে সুন্দর করে নামিয়ে নিয়েছি। আসলে টেস্টটা অসাধারণ ছিল। আপনারাও যদি চান এভাবে বানিয়ে নিতে পারেন বাড়িতে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে দেখলে অবশ্যই পেজ ফলো করবেন।